নমস্কার বন্ধুরা, রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে। এখানে দেখতে পাচ্ছেন একটি পাত্রে রয়েছে আলুর স্কিনটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি ছোলার ডালটাকে ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম আর ভালো করে জল পাল্টে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। ডালটা খুব সুন্দরভাবে ভিজে গেছে, দেখতেই পাচ্ছেন। এটা বেশিক্ষণ না ভিজালে ডালটা ভালো মতন ভিজবে না, তাই চেষ্টা করবেন বেশিক্ষণ ভিজিয়ে রাখতে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই আলু ছোলার ডাল দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি। এবার আলুটাকে আমি কেটে নেব। আলুটাকে দু টুকরো করে নেব মাঝ বরাবর। এইভাবে এবার আলুগুলোকে স্কুপ করে নেব মাঝখান থেকে, একটা চামচের পেছনের অংশ দিয়ে। খুব আস্তে আস্তে করতে হবে। সাবধানে করতে হবে যাতে এটা কেটে না যায়। দেখতে পাচ্ছেন স্কুপ করে নিয়েছি। এইভাবে প্রত্যেকটা আলুকে স্কুপ করে নেব। সমস্ত আলুকে স্কুপ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর স্কুপ করার পর ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে সামান্য ভাপিয়ে নেব 50 থেকে 60% মতন। গ্যাসে জল চাপিয়ে দিয়েছি, দিয়ে দেবো সামান্য লবণ আর সামান্য হলুদ গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেব। এবারে আলুগুলো দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে 50% কুক করে নেব, 50 থেকে 60%। এখানে ছোলার ডালটা পেস্ট করে নেব। আর দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা, কয়েক টুকরো আদার কুচি, দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। একেবারেই সব কিছু আমি দিয়ে দিলাম। আর হলুদ গুঁড়ো, যেহেতু নিরামিষ রান্না সেখানে একটু দিয়ে দেবো হিং। আর দিয়ে দেবো সামান্য চিনি। সামান্য জল দিয়ে এটাকে পেস্ট করে নেব। ঢাকনাটা খুলে দেখে নেব আলুটা সেদ্ধ হয়ে গেছে 50 থেকে 60%। এবার তুলে নেব। গ্যাসে প্যান চাপিয়ে দিয়েছি, দিয়ে দেবো তেল। তেলটাকে ভালো মতন গরম করে নেব। সামান্য গোটা জিরে দেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার ডালের মিশ্রণটা দিয়ে দেবো, যে ছোলার ডালটা বেটে রেখেছিলাম। ভালো করে মিশিয়ে নেব আর একটা ডোতে পরিণত করে নেব।
সব কিছু দেওয়া আছে, আর কিছু দেওয়ার প্রয়োজন নেই। প্রায় 4 থেকে 5 মিনিট ধরে ভালো করে এটাকে রেডি করে নিয়েছি। এটা একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। আলু স্কুপ করে যে আলুটা বেরিয়েছে সেটাকে ফেলে দেব না, অন্য রান্নায় কাজে লাগিয়ে নেব। এবারে এই স্কুপ করা আলুর মধ্যে যে ছোলার ডালটা রেডি করে নিয়েছি সেটা এর মধ্যে দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন, প্রত্যেকটার মধ্যে দিয়ে দেব। এইভাবে বাকিগুলোর মধ্যে দিয়ে দেব। সমস্ত আলুর মধ্যে পুর ভরে নিয়েছি। এবার এগুলোকে তেলে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার এগুলো দিয়ে দেবো। উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। এগুলো ভাজা হতে থাক, ততক্ষণে একটা মশলা রেডি করে নেব। এখানে একটা ছোট সাইজের টমেটো নিয়েছি, আর নিয়েছি 3 টুকরো আদা কুচি, একটা লাল লঙ্কা, আর নেব কাজু বাদাম কয়েকটা, কাজু বাদাম 10-12টা পেস্ট করে নেব। আরও একটা মশলা রেডি করে নেব। এখানে নিয়েছি টক দই, এখানে 1 টেবিল স্পুন টক দই নিয়েছি, সামান্য হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ একেবারেই দিয়ে দিলাম মশলাতে, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। সব কিছু ভালো মতন মেখে নেব দইয়ের সাথে। এটা রেডি হয়ে গেছে, চলে যাব নেক্সট স্টেপের দিকে। আলুটাকে এপিট ওপিট ভালো করে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে তুলে নেব। ওই তেলেই রান্নাটা করে নেব, আর তেল দেব না। ফোড়নে দেব 1/2 টিস্পুন গোটা জিরে, আর লবঙ্গ, সরি এলাচ আর দারচিনি, লবঙ্গ নয়। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, ফোড়নটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবারে আদা, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে দেবো, আর কাজু বাদাম পেস্টটাকে দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নেব।
এবারে টক দইয়ের সাথে মেশানো মশলাটা দিয়ে দেবো, ভালো করে কষিয়ে নেব। স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দেবো সামান্য চিনি, যেহেতু টক দই আর টমেটো আছে। ভালো করে সমস্ত কিছু কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। মশলা থেকে তেল ছেড়ে আসছে, দেখতে পাচ্ছেন মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো। মশলা ধোয়া জল দেব, মিক্সার জারটা ধুয়ে। আর একটু জল দেব। ঝোলটা ফুটে উঠলেই পুর ভরা আলুগুলো দিয়ে দেবো। ঝোলটা ফুটে উঠেছে, এবার দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নেব ঝোলের সাথে। একটু ঘন করে নেব ঝোলটাকে। এটা একদম রেডি হয়ে গেছে, এরকমই মাখো মাখো গ্রেভি হবে। এবার ওপর থেকে সামান্য ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। এটা রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে একটি পাত্রে নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করব ছোলার ডাল আর আলু দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটি পদ। তৈরি হয়ে গেল ছোলার ডাল আর আলু দিয়ে তৈরি সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি। আর খেতে কিন্তু দুর্দান্ত হয়, একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন। এটা আপনারা রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস সবার সাথে পরিবেশন করতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেলটি অন করে দেবেন, নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।